বিয়ের ৬ মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্যোজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কী দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কোয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি তখনও খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না। তো সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল, আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকে বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে অপছন্দ করতো। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত, কখনো কখনো মা বাবা বাসায় না থাকলে প্রচুর মারতো। আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পরও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপা জেদের কাছে হার মেনে বাবা মাও আমাকে আগে বিয়ে দেয়। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার লেখাপড়া শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমার বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বললেই ডিভোর্স দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলে উত্তর পাইনি, তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এই বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে, আর সাইফুল এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটুও মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো, একটুও মা হয়নি? নিজের হাতে ধারালো ব্রেডের ছোঁয়া দিতে দিতে এইসবই ভাবছিল মিলাদ। হঠাৎ মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে, আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের আজান পড়ে মাত্রই বসেছিলেন। তৎক্ষণাৎ স্ত্রীর আত্মচিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন, আর মেয়ের হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্স কল করলেন দ্রুত। ডাক্তার অনুরূপ, দ্রুত আসুন, একটা পেশেন্ট আছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথা অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পিছনে। মিলাদকে আইসিইউতে নেওয়া হয়েছে, রক্ত ঝরছে অনেক, অবস্থা খুবই খারাপ। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজে পরিচিত সবার কাছে খোঁজ করে বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দিশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেবান। যাওয়ার সময় হাসপাতালে করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে এলো সে। মহিলাটি মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল, কিন্তু ঠিকই কান্নার দমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রন্থ গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। এখন কি করব আমি? ওনার কথা শুনে মিনারা বেগমের কান্নার বেগ আরও বেড়ে গেল। রেবান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, নাহলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। রেবান সান্ত্বনার স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত আমি দিতে পারবো। রেবানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যে আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রেবান যখন চাচ্ছিল, তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করব জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষ তো মানুষেরই জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেবান ওর নাম্বারটা দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাদ এখন আউট অফ ডেঞ্জার, যদিও জ্ঞান ফেরেনি এখনও। তবুও ডাক্তার অনুরূপ এখনও বাসায় যাননি। সকালে চেক আপটা তবেই করে যাবেন। মায়ের মুখ থেকে মিলাদের কথা শুনে আনন্দ হলো চৈতি। এটাই তো চেয়েছিল, তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে। এসব ভেবে পৈশাসিক হাসলো চৈতি। এর মধ্যেই কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি। নিশ্চয়ই সাইফুল এসেছে, এই লোকটাকে একদম সহ্য হয় না। শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষে কিছু বলবে তার আগে দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটা দেখে ভালোই লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেবান, আমার বন্ধু, একটা কাজে এসেছে চট্টগ্রাম, এখানেই থাকবে কিছুদিন।